হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দিশা নিকো ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি ওয়েলকাম। তো দেখো, ডুবু এসে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে রুটি আর পোস্ট। তো পোস্টটা না এইরকম করে খেতেও খুবই ভালোবাসে, আর অমলেটের থেকে পোচ বেশি পছন্দ, মানে সেদ্ধর থেকে অমলেট বেশি পছন্দ আর অমলেটের থেকে পোচ বেশি পছন্দ। তাই রুটির সঙ্গে মাঝে মাঝে ওকে আমি পোস্টটা দিয়ে দিই খাওয়ার জন্য। ডুগু নাও, ঠিক আছে। ডুগুকে খেতে দেওয়ার পর এখন আমি কিট্টুকে খাওয়াবো। তো কিট্টুর সকালের খাওয়াটা হচ্ছে স্যারেলেকই রেখেছি, কারণ 2 বছর পেরিয়ে গেলে স্যারেলেকটা বন্ধ করে দিতে হয়। কিন্তু আমি সকাল টাইমটা কি খাওয়াবো বুঝে পাচ্ছি না, যার জন্য সকাল টাইমটা ওকে আমি স্যারেলেকই খাওয়াই। সকাল টাইমটা আর সন্ধ্যের যে টিফিন টাইমটা হয় সেই টাইমটা, এই দুটো টাইমও স্যারেলেক খায়। বাকি টাইম কিন্তু ও ভাতেই খায়, বাকি 3 টাইম যে ভাত, দুপুরে একবার, বিকালে একবার আর রাতে একবার যে খায় সেটাও ভাতটাই খায়। আর সেটা নিয়ে ঝামেলা হয় না আপাতত, যাই হোক। তো স্যারেলাকটাই ওকে আমি খাওয়াচ্ছি। আর দেখো যে প্রত্যেক দিন আমার সাথে এরকমই দুষ্টামি করে চলে। আমি করি, আমি আমি করি না, ঠান্ডা হয়ে যাচ্ছে, জমে যাবে। দাও বাবা, না 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 না, দাও, এটা দাও, ঘাটতে দিবে না আমাকে, দাও না। বাবার বাড়িতে থাকার তো অনেক দিন হয়ে গেল, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। কারণ ডুবুর স্কুল খুলে যাবে আর তো এখানে থাকা যাবে না। যতদিন বাচ্চাদের স্কুলে না দেওয়া হয় ততদিন পর্যন্তই মানে মায়েদের এই একটা আরাম যে বাবার বাড়িতে গিয়ে যতদিন খুশি কিছু থাকা যায়, যদি বাড়িতে কোনো সমস্যা না হয়। মানে যদি বাড়িতে যদি লোক থাকে করার মতো, তাহলে কিন্তু সমস্যা হয় না। যতদিন পর্যন্ত ডুগুকে স্কুলে দিইনি আমার সমস্যা হয়নি বাবার বাড়িতে গিয়ে থাকার। তবে হ্যাঁ, এটা কিন্তু ঠিক যে আমি কখনোই আমার বাবার বাড়িতে গিয়ে 1 মাস 2 মাস করে থাকতাম না। 10 দিন 12 দিন, হাইস্টলি 15 দিন ছিলাম, তবুও যেতাম 4-5 মাস পর। তো এটা মানে কি বলবো, এটা বলার কথা, কারণ যাদের ইচ্ছে হয় যায়, যাদের ইচ্ছা হয় না যায় না, সেটাও নয়। মানে আমার সময় হয়ে উঠতো না, আর দূরের রাস্তা যেহেতু এত ঘন ঘন যাওয়া হতো না, যে যখন ইচ্ছা চলে যেতাম। তো আগাগোড়াই আমার এই একটা সমস্যা ছিল যে যখন ইচ্ছে তখন ঘর থেকে বেরিয়ে আমি যেতে পারতাম না। তো যাই হোক, এখানে কিট্টু দেখো কত বাহানা করছে আমার সাথে খাওয়া নিয়ে। ওর এটা লাগবে ওটা লাগবে, জল জল বলে যাচ্ছে, জল ওর মুখের সামনে দিচ্ছি কিন্তু জলটাও নেবে না, কোনোটাই ও নেবে না, সব কিছু ও না 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 করে যাচ্ছে, এতটা জ্বালাচ্ছে। বাধ্য হয়ে আমি সবগুলো সরিয়ে রেখে দিলাম যে থাক, কী করবে দেখি। দাদাকে খাওয়া দে।
এই যে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, যা আছে সব ওই একটা ব্যাগে আনছিলাম, সব ওখানে ঢুকিয়ে নিয়েছি। ওইদিকে ডুগুর স্কুলের ব্যাগও কমপ্লিট। আর এখানে যে ড্রেসগুলো বের করে রেখেছি, আমার ডুগুর কিট্টু বের করে রেখেছিলাম পরবো। তো সকালে স্নান কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। রান্না মা করছে, রান্না হয়ে গেলে আপনাদের দাদা ভাই আসলেই ডুগু গ্যাসে এখন স্নানে। দেখে আর হাসে। তো এই যে চলে আসছি বাড়িতে। দেখো বাড়িতে এসে তো এই যে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম, কমপ্লিট করলাম। আর অনেকক্ষণ আগে এসেছিলাম, প্রায় ধরো 7:30 আসার পর ফ্রেশ হয়ে টয়ে তারপরে চাটা খেয়ে একটু বসে গল্প করলাম, সবার সাথে আড্ডা দিলাম, দিয়ে এই যে বিছানা এখন গুছালাম। আর কাপড় চোপড় যেমনকার ছিল তেমনই আছে, এখন পর্যন্ত কিছু গুছিয়ে নিয়ে দেখো যা আছে সব ওখানে এসে রেখে দিয়েছে, শুধু ঝুড়িটা উপরে রাখলাম। আর দেখো এটা নিজেই মানে ঘরে আসার পরে দেখা মাত্র আমার এত খুশি হলো যে তোমাদের দাদাভাই মানে এই জিনিসটা নিয়ে আসছে, জানতাম না। তো এই দেখো আমাদের ঘরের নতুন ঘড়ি, এই যে ঠিক এই ঘড়িটা। তা আগে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা নাকি নষ্ট হয়ে গেছে, আমাকে বলেনি, তারপরে পছন্দ করে নিয়েছে। তো কেমন হয়েছে ঘড়িটা তোমরা অবশ্যই জানিও আমাকে। তো ঘড়িটার ফটো আমি পাশে এখানে দিয়ে দেবো, তো তোমরা দেখে নেবে কেমন হয়েছে বলবে। আর দেখো ওই যে বাড়ির ঘরের নতুন পাপোশ, তো ওই যে নতুন পাপোশও নিয়ে আসছে। কারণ ওই যে আগের পাপোশগুলো কী হচ্ছিলো, ডুবডুব প্রবলেম হচ্ছিলো, স্নান করে আসার পর বালি যাচ্ছিলো না, পায়ে বালি লেগেই থাকে। তবে এই পাপোশগুলো বেশ সফট, বেশ আরাম, মানে পা দিয়ে মনে হচ্ছে খুব বেশ আরামদায়ক মনে হচ্ছে, বেশ মোছাও যাচ্ছে, অনেকটা মোটা মোটা ভালোও লাগছে। তো যাই হোক এখনও কাজ পুরো শেষ হয়নি, কাপড় চোপড় সব বের করতেই আছে। তো ভাবছি এখন না করলেও কিন্তু ঘুমানোর পর রাতে যে সময় পাই করবো, আর নাহলে এখন যে সময় পাই এখনও করবো। এখন সবে পর্যন্ত 9:15 বাজে, রান্না হচ্ছে। আজকে রান্নাঘরে ঢুকিনি আমি, এসে ওই যে ঠাকুর যে কতগুলো ডাল মানে সে ভিজিয়ে রেখেছিল ওগুলো নিয়ে আসছে। তো মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে বলে পাটাতে আমি একটু বেটে দিলাম, এটা বারবার শুধু ঘুরে ঘুরে যায় না। তো যাই হোক পাটাটা মোটামুটি অনেকগুলো ডালই নিয়ে এসেছিলো, ওগুলো বেটে দিলাম শুধু, আর কিছু এখন পর্যন্ত করিনি রান্নাঘরে। আর আজকে হয়তো রান্নাঘরে কিছু করবো না, ঠাকুরজি ওখানে রান্না করছে, মা কিছু রান্না করে রেখেছে আর বাকি রান্নাটা ঠাকুরজি করছে। তো
তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই বাই, গুড নাইট।